পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায় নিয়া এই কুমিল্লার জমিনে ষাটতলা নতুন ঈদগাহ ময়দানে রে আল্লাহ যুবকদের উদ্যোগে মিলাদুন নবীর মাহফিলে রাত্র 1টার উপরে বাজতেছে রে আল্লাহ। আখিরি মুনাজাতে তোমার হাবিবের দুরুদ সালাম দিয়া তোমার শাহী দরবারে 2টা হাত বাড়াইলাম। মাবুদ, এই মাহফিলে 3 শ্রেণীর লোক হাত বাড়াইছে। 1 শ্রেণীর লোক দেখা যায় তাদের আব্বা দুনিয়াতে নাই, আরেক শ্রেণীর লোক দেখা যায় গো যাদের আম্মা দুনিয়াতে নাই, আরেক শ্রেণীর লোক দেখা যায় রে আমার মতো মাও নাই বাবাও নাই, জনমের এতিম হইয়া গেছে রে আল্লাহ। আল্লাহ, এই যাদের মা নাই যাদের বাবা নাই, আজকে মাহফিলের খাতিরে আমরার আব্বা আমার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। অন্দর মহলে যেই সমস্ত মা বোনেরা হাত বাড়াইছে, ইগো মা যদি জাগ্রত থাকো আমি মুজাহিদের সাথে 2টা হাত বাড়াইয়া দাও। ইগো মা, দুনিয়া থাকার জায়গা না, আমাদের আসল বাড়ির নাম হইল কবর। কারো বা বাসমুরার নিচে, কারো বা রাস্তার কিনারে, কারো বা মসজিদের পাশে, হয়তো বা গভীর জঙ্গলায় কারোরে শোয়া দিব গো মা। জীবনে কেউ খবর নিত একবার যাইব না। ইগো মা, এখনো সময় আছে। আজকার শেষ ভালো যার সব ভালো তার, আর দোয়া ও মখরুল ইবাদত। আমার নবী বলছে উম্মত রে, সমস্ত ইবাদতের মূল হগ মগজ হইল দোয়া। আমরা সাথে 2টা হাত বাড়াইয়া দে গো মা। জানি না গো মা কার জন্য জানি আজকার মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত হইয়া যায়। জানি না রে মা কোন মা বোনের জন্য জানি গো আজকার মাহফিলটা জীবনের শেষ মাহফিল হইয়া গেছে। জানি না গো মা, একদিন যেই বাড়িতে যেই দরজা দিয়া হাজার হাজার মানুষ একত্রিত হইয়া আল্লাহ সাদা রঙিন কাপড় পরাইয়া আজ এই বাড়িতে নতুন বধূ হইয়া ঢুকছো গো মা, আরেকটা দিন সামনে হাজির হইতেছে, এমন কাপড় পরাইয়া দিব মা এই কুমিল্লা শহরের দামি কাপড় না, মাত্র 300 টাকা গজের সাদা মার্কিন কাপড় দিয়া আমরারে কবর দিয়া দিব মা। ওই মরণের কথা স্মরণ কইরা আমরা সাথে 2টা হাত বাড়াইয়া দাও। আমার আল্লাহ, এই ষাটতলা ঈদগাহ ময়দান দেখা আমরারে আজকে খালি ফিরাইতো না। ইগো মা, ও আমার ভাই বাবারা, জানি না রে ভাই, মনটারে যদি একটু নরম কইরা চোখের কোটা দিয়া মাছের মাথা পরিমাণ পানি আল্লাহ নবীর মহাব্বতে যদি আনতে পারো, আমার নবী কয় উম্মত মাছের মাথা পরিমাণ পানি যদি চোখের কোটায় আসে জমিনে পড়তে হয় না, জমিনে পড়ার আগে আমার উম্মতের গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দেয়। ও ভাই, যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, আল্লাহ নবীর মহাব্বতে চোখের পানি ফালাইয়া কান্দা। ইরে ভাই, কার জন্য জানি রে আজকার মাহফিলটা জীবনের শেষ মাহফিল হইয়াছে, কার জন্য জানি রে আজকার মুনাজাত জীবনের শেষ মুনাজাত। ইরে ভাই, হয়তো বা আগামীকাল সকাল বেলা মসজিদের মাইকে শোনা যাইতে পারে ওমকে এন্তেকাল করিয়াস, আব্দুর রহিম রাত্র 3টার সময় মারা গিয়াস, আব্দুল করিম রাত্র 4টায় মারা গিয়াছে, আব্দুর রহমান, এমন নামের কত নাম আছে রে বাবা। ওই লোকটার খবরটা মুয়াজ্জিনে মাইকের মাধ্যমে এলান কইরা দিতে পারে। ইরে ভাই, জীবনে যা করছ মা দেখছে না, বাবা দেখছে না, বন্ধু বান্ধব দেখে নাই, আত্মীয় স্বজন জানে না, গোপনে গোপনে অত অন্যায় অপরাধ আমরা করছি রে ভাই। একটু চোখটা বন্ধ কইরা আল্লাহ নবীর দিকে তাকাইয়া পীর মুর্শিদের দেয়ান কইরা একটু নজর কইরা মনটারে নরম করো। আল্লাহর কসম রে ভাই, আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করবে না। যদি জানতো এলাকার
মানুষ যদি আমি মুজাহিদির গুনার খবর জানতো, আপনারা প্রধান বক্তা আমার আজকে বানাইতেন না। আপনারা এই স্টেজে যারা আছেন, যদি গুনার কথা আপনারা জানতেন, আমরারে কান দইরা দইরা নিচে নামাইয়া দিতেন। আবার আপনার গুনার কথা যদি আমরা জানতাম, আপনার বিবি যদি জানতো, ঘরে জায়গা দিত না। ঠিক কিনা বলো বাইরে? গোপনে গোপনে পাপ করছ, অন্যায় করেছ, গোপনে যদি মাপ চাই আল্লাহ মাপ করে দিব। নবীর মোহাব্বত নিয়া একটু মোহাব্বতে মদিনার রওজাটার একটু চোখের সামনে বাসাইয়া দে। আল্লাহর কসম রে, নবীর খাতিরে আল্লাহ হাত খুন মাপ দিতে রাজি। আমার নবী ছাড়া কোনো উপায় নাই বাইরে। আল্লাহ আমার এই আশেক গুলারে, নবীর প্রেমিক গুলারে আপনার হাওলা কইরা দিলাম, প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ মাহফিল ইন্তেজামিয়া কমিটি দোয়া চাইছে, আল্লাহ তাদেরকে কবুল কইরা নাও। আয় আল্লাহ, আল্লাহ কবরবাসীর জন্য দোয়া চাইছে, মাইকের আওয়াজ যতটুকু যায় কবরবাসীর গুনাহগুলি মাফ কইরা দাও। আল্লাহ প্রবাসীদের জন্য দোয়া চাইছে, আল্লাহ প্রবাসীদের হায়াত বাড়াইয়া দাও, রুজি রোজগার বৃদ্ধি কইরা দাও, দেশের ভিতরে বেশি বেশি টাকা পাঠানোর তৌফিক দিও। মা বাবা আত্মীয় স্বজনের খেদমত, ইসলামের খেদমত, মাদ্রাসার খেদমত, মসজিদের খেদমত, ঈদগার খেদমত, কবরস্থানের খেদমত, তারা যদি না পাঠায় কে করবে রে আল্লাহ? তাদেরকে তোমার হাওলা করে দিলাম, তাদের জামিনদার হইয়া যাও আল্লাহ। এলাকাবাসী এলাকার নুরু মুরব্বীদের জন্য দোয়া। আল্লাহ এলাকার ওই মাহফিলে অনেক মুরব্বী বাবারা হাত বাড়াইছে, অনেকের দাড়িগুলি সাদা হইয়া গেছে, অনেকের চুলগুলি সাদা হইয়া গেছে। এই চুলগুলারে তুমি এত বেশি পছন্দ করো, এইগুলোগুলারে তুমি তোমার জান্নাতের মেহমান বাড়াইয়া দাও আল্লাহ রে। অনেক মা বোনেরা বাড়ি ঘরে অসুস্থ থাকতে পারে, এই মাহফিলে অনেকেই অসুস্থ থাকতে পারে। আল্লাহ সকলের বিমারগুলি সাফা কইরা দাও আল্লাহ। যারা যারা এই মাহফিলে খেদমত করলো, আমাদের সভাপতি, সেক্রেটারি, আল্লাহ এই এলাকার যারা সুনাম দক্ষ সুনামধন্য মান্যবর যারা আছে, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আল্লাহ আজকের মাহফিল সার্থকময় হইয়া গেছে, আল্লাহ প্রত্যেকের কবুল করো, প্রত্যেকের দানগুলি কবুল করো। তাবারুকে যারা শরীক হয়েছে তাদেরকে কবুল করো, কবরস্থানের কাজে যারা শরীক হয়েছে তাদেরকেও কবুল করো আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে দায়াম কায়েম রাখার ব্যবস্থা করো মাবুদ। আখিরি ফরিয়াদ, কোন দিন জানি মরণের ডাক ফিরে যায়, কোন দিন জানি মালাকুল মউত সামনে হাজির হইয়া যায় আল্লাহ। আজরাইল আসার আগে আগে গো আমার দয়াল নবীর দিদার করাইয়া দাও আল্লাহ। যেদিন আজরাইল আসবে রুহু নেওয়ার জন্য, জালেম শয়তান ফাঁসে দাঁড়াবে ইমান নেওয়ার জন্য, কঠিন মুসিবতের দিনে আমার দয়াল নবীর সামনে রাইকা নবীর চেহারা মোবারক দেখাইয়া জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।